আর একটা দেখতে সাহস ছিল, শালা ছেলে ধরার নাম করে ওই বউটা যে মার খেল। দেখেছেন? একটু বুদ্ধি শক্তি কম, ভদ্র মহিলার কোলে বাচ্চা খাচ্ছে, বাচ্চা দুধ খাচ্ছিল, আর হেঁটে ব্যাগের চেনটা খুলে এদিকে রুটি গেছে, ব্যাগের ভেতর থেকে বাচ্চা বাচ্চা মার। ও যে বেঁচে আছে নিতান্ত আল্লাহ পাকের দয়া। বাচ্চাটা পুলিশের কোলে দেখেছেন সবাই, একজন মহিলা কনস্টেবলের কোলে। সত্যি বাচ্চাটা দেখতে জানলার দয়া হবে যে কনস্টেবল এই বাচ্চা চুরি যাচ্ছে, তো মার তো সে খেলো। শেষে দেখাই গেল বাচ্চাটা এরকম ছেলে ধরা গেছে। কোনোদিন দেখবেন মাটিনো ঠাঙানি খাচ্ছে, বুঝতে পারেন? ওই হুলিয়ে দেবে মাটির তবলি। আর এই সমস্ত লেজে যখন দেখবে না এড়িয়ে না বোকরা বয়াকার সহাকার বলেই তো লেগে যাবে। লেজ নেওয়া করবে তবে তো দেখবে হিসু করে কোথা থেকে, সে দেখার তো টাইম। শুধু বলেছে ব্যাগের থেকে ছেলে বের করে তো মাস পুলিশ এসে আর ছোট বয়সে শুনতাম, ছোট বয়সে নদীর উপর দিয়ে বড় বড় ব্রিজ করলে ওই সমস্ত পিলার টিলার টলিয়ে যায়, ওখানে মানুষের মাথা কেটে দিতে হয়, তালি পিলার সোজা থাকবে, ওরে বলতো পথ দেওয়া। শোনেনি ছোট বয়সে? সব ছোট বয়সে শুনেছিলাম গল্প। কিন্তু 2024 সালে এসে দেখছি বাঁদর যে দুপায়ে হাঁটে এখন দেখতে পাচ্ছি। ওপেন সেক্টরে পুলিশের সামনে যেভাবে ভদ্র মহিলাকে নির্মমভাবে অত্যাচার করা হলো, 2 মিনিট সময় দেওয়া হলো না। বাচ্চাটা কার? বিচারের জন্য তো কোর্ট আছে, রায় দেওয়ার জন্য তো জাজ আছে। দেশের জনগণ যদি বিচার করে নেয় তাহলে কোর্টগুলো ভেঙে ফেলে জাজগুলোরে বাজারে ঝাড় দেওয়ার দায়িত্ব দেওয়া হোক। কিন্তু কোর্ট পর্যন্ত যেতে দেশে তার বাচ্চাটা তার কিনা প্রমাণের কোন সুযোগ। মানুষের সমাজে বাস করছি নাকি হনুমানের জগতে নাকি বাঁদরের জগতে বাস করছি ভাবতেই অবাক লাগে। শুধু একবার বলবেন পকেট মার, বকচরা বাজার মারির লোকের অবাক। সত্যি যদি পকেট মারে হয়, যার পকেট মেরেছে সে বলো মারির সুযোগ পাবে না। এইটুরে কিলিট ঠেলায় না সমান হয়ে যাবে, মুখ দিয়ে রক্ত উঠবে, ফেল করে পড়ে যাবে, পুলিশ এসে ডেড বডি তুলবে, মেরেস্কেরা সবাই তখন সাধু মানুষ, সবাই আমি মারিনি। পুলিশ বললে তাহলে সিসি ক্যামেরাটা খোলো। বুঝতে পারেন কি বলেছি? এই জাতি হুজুগে মাথা জাতি, যে জাতি গায়ে এখন কুঞ্চির রস আছে, কুঞ্চির রস বোঝা যায়নি, কুঞ্চির রস ভুলে গেছে। হিম্মত করে বলতে পারবেন যে আমি রস খেলাম? আরে খাইনি তো আমি বলিনি, যেটা খেয়েছে কেউ কি হাত তুলতে পারবে এখানে? তার মানে কি খাইনি? এর ভেতরে যা আছে বাড়ানো লোক গেলা পাটা, চোখ মুখের যা কন্ডিশন, 1.5 টাকা পাচ্ছি, 2.5 টাকা 3 টাকা। চোখ দেখলি মুখ দেখলি খানিটা পাওয়া যায় ব্যাপারটা। এর ভেতরে যা পার্টি আছে 80% রস গেলা পাটা। ওই বলেছে রোগ সেরে যাবে, মুদাম খেয়েছে। যাক, যে কথাটা মূলত বলছিলাম শেষের দিকে এসে, যে মাঝে মাঝে মনে হয় যে 2 দিন 3 দিন এদের সঙ্গে সঙ্গ দেই, একসঙ্গে বসি, একসঙ্গে খাই, একসঙ্গে নামাজ, একসঙ্গে ওযু, একসঙ্গে গোসল, হয়তো 3 দিন একসঙ্গে কাটালে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, হয়তোবা তাকে ইসলাম সম্পর্কে কিছু একটা শেখানো যেত। ধর্মসভায় আমরা যেটা করছি, এটা একটা হড়ামারা। ধর্মের কোন মৌলিক নীতি আদর্শ আমরা ঠিকঠাক মতো মানুষকে দিতে পারি। তবে যারা সচেতনশীল ব্যক্তি ধর্মসভা থেকে কিছু সূত্র জেনে নিয়ে বাড়ি যেয়ে যদি আবার পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ ধর্মসভা তার জন্য অনেকটা দাম।
কিন্তু এখান থেকে শুনে বুঝে বাড়ি যেয়ে পড়বে এরম শ্রোতা খুবই কম। 100-র ভিতরে হয়তো একটা দুটো পাওয়া যায়, তার বেশি আশা করা যায়। চলুন তো আলহামদুলিল্লাহ, আমি গুটি কত কথা যেগুলো বলেছি আল্লাহর কতগুলো একটু মাথায় রাখেন। অবাঞ্ছিত হলে আমাকে ক্ষমা করে দেন। আর এমন ভাবে চলুন, আপনার চলায় আপনার ব্যবহারে লোকে যেন বলে যে সত্যি সত্যি এই লোকটা হযরত মুহাম্মাদের উম্মত। আচ্ছা, এর চাইতে বড় পাওনা আর কিছু আছে? আমার আচার ব্যবহারে লোকে যেন বলে হ্যাঁ সত্যি এই লোকটা শান্তিকামী মুসলিম। আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক, আমার জীবন সার্থক। লোকে যদি দাড়ির দিকে আঙুল তুলে বলে বাদ দে তো, জমির আল ঠেলে মিসমার করে রেখেছে, দাড়ি রাখলি কি হবে? তাহলে এই দাড়ি রেখে আমি ইসলামের মর্যাদা বাড়ালাম না কমালাম? ইসলামের মর্যাদা আমার দ্বারায় ক্ষুণ্ণ হলো। সুতরাং বাইরে টুপি, মুখে দাড়ি, গায়ের জামা কত দামি আর কত সুন্দর, তার চাইতে অনেক বড় কথা ভিতর থেকে আমি কতটা ভালো মানুষ হতে পেরেছি। যদি ভিতর থেকে ভদ্র মানুষ হতে না পারি, বাইরের এই ভোড়ং দেখিয়ে না ইহকালে বাঁচা যাবে না পরকালে বাঁচা যাবে। ইহকালও শেষ, পরকালও শেষ। সুতরাং বাইরে মুসলমান কতটা আমি জানি না, চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সবাই ধীরে 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 ভিতর থেকে শান্তিকামী, নীতি ও আদর্শবান মুসলমান আমরা তৈরি হতে পারতাম। সর্বশেষ কথা আপনাদের কাছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শিক্ষার এই আন্দোলন, মাদ্রাসা শিক্ষা এবং স্কুল শিক্ষা, দয়া করে এই দুটোকে কেউ আর আলাদা করবেন না প্লিজ। চরণধুলিকে প্রণাম জানিয়ে শিক্ষা তো শিক্ষাই, কোরআন শিখছেন এটাও শিক্ষা, স্কুলে ইংরেজি শিখছেন ওটাও শিক্ষা, হাদিস শিখছেন এটাও শিক্ষা, আবার অঙ্ক ইতিহাস শিখছেন ওটাও শিক্ষা। সব শিক্ষাটাই আমাদের সমাজের জন্য জরুরি। এই দিকটা মাথায় রেখে চলবার জন্য অনুরোধ করছি। খবরদার শিক্ষার আগিনা থেকে আপনার সন্তান আলাদা হোক, এটা যেন আমাদের দেখতে না হয়। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।